নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা নোটিফাই করে দিয়েছে গতকালকে হোম মিনিস্ট্রি, ডিসকাশন করব। এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সবখানে আসতে পারে, ইনক্লুডিং অল অফ ইউর ইন্টারভিউস লাইক টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ 1-2, কম্বাইন্ড 1-2তে এটা আসতে পারে, অ্যাজ ওয়েল এজ ডিফারেন্ট টাইপসের ডিবেটস, questions, and everywhere this particular topic is very important. যে আপকামিং এক্সামস তোমরা দিচ্ছ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, এটাতে কিন্তু একটা প্রশ্ন আসবে। তো আজকে আমরা খুবই লেমেন ল্যাঙ্গুয়েজে বোঝার চেষ্টা করবো যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কি, ওটার লজিকটা কি, এবং ওর মধ্যে থেকে কি কি বেসিক প্রভিশন আছে। আমি টেকনিক্যালিটিসে যাব না, সেটা হোম মিনিস্ট্রি ওয়েবসাইটে তোমরা গিয়ে ডাউনলোড করে দেখতে পারো, পুরো নোটিফিকেশনটা দেওয়া আছে ওটার মধ্যে কি কি করা হয়েছে। বাট আমরা ওভারঅল একটা কমন ডিসকাশন করবো যেটা তোমরা খুব ইজিভাবে জিনিসটাকে বুঝতে পারো, এবং ইউ ক্যান অলওয়েজ ডিসকাস উইথ ইয়ার ফ্রেন্ডস অন দিস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, আমি তোমাদের রিকোয়েস্ট করবো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদেরকে তোমরা মোটিভেশন দাও টু মেক বেটার কন্টেন্ট। উই উইল ট্রাই টু গিভ ইউ অ্যাজ মাচ বেটার কন্টেন্ট অ্যাজ উই ক্যান। এখন আমি ভিডিওটি শুরু করছি, জাস্ট শোনো, একটু গল্পের মতো শোনো। তো প্রথমে আমরা একটু অন গ্রাউন্ড রিয়েলিটির কথা বলি। দেখো, ইন্ডিয়া তো একটা ভাস্ট কান্ট্রি, তোমরা সবাই জানো, এবং আমাদের অনেক জায়গাতে ওপেন বর্ডার্স আছে, এবং ওপেন বর্ডার্স থাকাতে মাইগ্রেশনটা একটা হিউজ চ্যালেঞ্জ। অ্যাট দ্য সেম টাইম মাইগ্রেশন ইজ এ হিউজ চ্যালেঞ্জ, এবং মাইগ্রেশন ইজ অলসো এ বিটার রিয়েলিটি অফ লাইফ। মাইগ্রেশন কথাটার অর্থ কি? বেসিক্যালি ইলিগাল মাইগ্রেশন, সেটা হলো যে কোনো একটা নিয়ারবাই নেইবারিং কান্ট্রিজের কোনো একটা পার্টিকুলার কমিউনিটির কিছু লোক বা ইন্ডিভিজুয়াল, ওরা সাডেনলি ইলিগালি ইন্ডিয়াতে এন্ট্রি করলো। এখন এরকম কেসে যেটা হয় যে মানে এত ভাস্ট কান্ট্রি, এত চ্যালেঞ্জেস আছে উইদিন দ্য কান্ট্রি অনলি, যে ইট ইজ ভেরি হার্ড ফর লট অফ টাইমস টু ফিগার আউট দ্য ইলিগাল ইমিগ্রেন্টস। সেটাতে অনেক সমস্যা দেখা যায়, এবং এটার একটা আলাদা পার্সপেক্টিভও আছে। তুমি বোঝার চেষ্টা করো যে কোনো পার্টিকুলার কান্ট্রির সিটিজেন, ওরা সেই কান্ট্রিকে ছেড়ে ইন্ডিয়াতে কেন মাইগ্রেট করছে। ফর এক্সাম্পল, তোমরা যদি মায়ানমারের রোহিঙ্গা রিফিউজিসের কথা ভাবো, বা আফগানিস্তানের যখন ক্রাইসিসটা হলো, এরপরে আফগানিস্তানের থেকে কিছু লোক চলে এসে প্ল্যান করছিল ইন্ডিয়াতে, যেটাকে আটকানো হয়েছিল ফর দ্য পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। তো ওরা কেন আসছে? বিকজ দে হ্যাভ ফেসড পারসিকিউশন। এখন পারসিকিউশন কথাটার অর্থ কি? তুমি যদি ইংলিশ ডিকশনারির মধ্যে যদি যাও, তখন তুমি বুঝবে হস্টাইলিটি অর ইল ট্রিটমেন্ট এসপেশালি অন দ্য বেসিস অফ এথনিসিটি, রিলিজিয়ন, বোঝা গেছে, অর পলিটিক্যাল বিলিভস। ঠিক আছে, তো পারসিকিউশন কথার অর্থ হলো যে বাজে ট্রিটমেন্ট কোনো সিটিজেনকে, ঠিক আছে, এসপেশালি অন দ্য বেসিস অফ এথনিসিটি অর রিলিজিয়ন। ঠিক আছে, তো কি হয়, পারসিকিউটেড মাইনরিটি একটা টার্ম চলে আসে, মানে নেইবারিং কান্ট্রিজের মধ্যে। দেখো, মাইনরিটি অফ এ নেইবারিং কান্ট্রি, এখন নেইবারিং কান্ট্রি, এখানে কোন নেইবারিং কান্ট্রির কথা বলা হচ্ছে? এখানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই তিনটে কান্ট্রির মেজর রিলিজিয়ন কি? অবভিয়াসলি ইসলাম। ঠিক আছে, তো এই তিনটে কান্ট্রির মধ্যে মাইনরিটি কে থাকবে? হিন্দুজ আর এ মাইনরিটি, অ্যান্ড আদার রিলিজিয়ন্স উইচ আর দে আর এ মাইনরিটি। তো এই মাইনরিটির মধ্যে যারা মানে পারসিকিউশন ফেস করেছে, ওদের ক্যাটাগরাইজ করা হয় আন্ডার এ টার্ম নোন এজ পারসিকিউটেড মাইনরিটি। ঠিক আছে, তো বেসিক্যালি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কি, যে আমাদের যে তিনটে নেইবারিং কান্ট্রি আছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নন মুসলিমস, দ্যাট ইজ মাইনরিটিস, ইট ইনক্লুডস হিন্দুজ, শিখস, বুদ্ধিস্ট অ্যান্ড অল এক্সেট্রা, যারা পারসিকিউশন ফেস করেছে এবং যারা 31 ডিসেম্বর 2014 থেকে এখানে এসেছে, ঠিক আছে, বা এখানে রয়েছে ডিউ টু সাম সর্ট অফ ইলিগাল ইমিগ্রেশন অর সামথিং, দে উইল বি গিভেন সিটিজেনশিপ ইফ ইট ইজ ফলোড বাই ডিউ প্রসেস অফ ল। ঠিক আছে, তো এটা হলো বেসিক সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এটা বেসিক্যালি একটা ইনক্লুসিভ প্রসেস, যেখানে সিটিজেনশিপ দেওয়া হবে নন মুসলিমসদের অর দ্য পারসিকিউটেড মাইনরিটিস অফ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, যারা ইলিগেলি ইন্ডিয়াতে ইমিগ্রেট করে গেছে আফটার 30 অর দে আর দেয়ার সিন্স 31 ডিসেম্বর 2014। ঠিক আছে, ওটার যদি ডিউ প্রসেস অফ ল ফলো করে তাহলে, এবং ওটা যদি এস্টাবলিশ হয় যে দে আর দেয়ার সিন্স দ্যাট পিরিয়ড অফ টাইম, তাহলে ওদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে। নাও লেট আস কাম টু দ্য লজিক বিহাইন্ড দিস। হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড সাচ এ স্টেপ? তোমরা হয়তো নর্মালি এটা ভাবতেই পারো যে এরকম একটা অ্যাক্ট আনার দরকারই বা কি দরকার আছে। প্রথম কথা,
এই যে আমি যে তোমাদের শুরুতে বললাম যে মাইগ্রেশন জিনিসটাকে কন্ট্রোল করা ইজ প্রবাবলি ইম্পসিবল, ঠিক আছে? তো আমি যদি কন্ট্রোল না করতে পারি এবং পিপল হু আর দেয়ার মাইগ্রেটেড ইন আওয়ার কান্ট্রি সিন্স লেটস সে 2014 অর লেটস সে 2010s, তাদেরকে তুমি কিভাবে ডিসক্রিমিনেট করবে বিটুইন পিপল হু আর নট মাইগ্রেটেড, হু আর অরিজিনালি দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট জিনিসটা কিন্তু নতুন নয়। যদিও আমাদের সিটিজেনশিপ মানে অ্যাক্ট আছে 1955, কিন্তু এর আগেও তোমরা দেখবে ডিউরিং দ্য টাইম অফ পার্টিশন অ্যান্ড আফটার দ্যাট, তোমরা যদি লক্ষ্মীকান্ত খুলে দেখো টাইম টু টাইমই ইউনো ডিফারেন্ট ওয়েতে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে যে পাকিস্তান থেকে কি কোন টাইমে কে আসলে পরে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে পারবে, বাকি নেইবারিং কান্ট্রিজ থেকেও করলে কিভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে পারবে। তো দিস ইজ নট এ নিউ কনসেপ্ট, ঠিক আছে? তো প্রথমত আমার যে জিনিসটা মনে হয় এবং যেটা প্রথম লজিক হলো মেইন স্ট্রিম করা মাইগ্রেশনকে। এখন ব্যাপার দেখো, ইলিগাল ইমিগ্রেন্টস আর নট গুড ফর দ্য সোসাইটি দিস ওয়ে অর দ্যাট ওয়ে, ঠিক আছে? আজকে যদি আমি ইলিগাল ইমিগ্রেশনকে যদি আমি মেইন স্ট্রিমাইজেশন না করতে পারি টু এ সার্টেন এক্সটেন্ট, একে তো ইকোনমিক ডিসপ্যারিটি হয়ে যাবে, তারপর সমাজে একটা সোশ্যাল কি বলবে social একটা discord হবে, because obviously these people will be engaged in anti-national kind of activities all the time, because they have to survive this way or that way, and if you don't give citizenship, ঠিক আছে, তো there can be lot of issues. তো on ground কিন্তু তুমি যেটা ভাবো বা এটা নিয়ে তোমরা ডিবেট করতে পারো যে on ground reality যেটা আছে যে ইটস লাইক এ ভাইরাস দ্যাট আই ক্যান বেসিকলি কন্ট্রোল, সো আই এম ট্রাইং টু মেইন স্ট্রিম দ্য থিং, ঠিক আছে? আরেকটা ব্যাপার আছে যে ইকোনমিক ডিসপ্যারিটি একটু হলেও লেসেন হবে, ইন দ্য সেন্স ধরো আজকে যারা ইলিগাল মাইগ্রেন্টস আছেন নন মুসলিমস, দে উইল বি ভেরি লেসার ইন নাম্বার, ঠিক আছে? তো ওদেরকে তোমার ইফ দে আর বিন গিভেন সিটিজেনশিপ, ইফ দে গেট এ নিউ কোয়ালিটি অফ লাইফ, তো ইকোনমিক ডিসপ্যারিটি কমবে বিটুইন দ্য কমিউনিটিস, টেনশন কমবে বিটুইন দ্য কমিউনিটিস। এবং আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যেটা বলা খুবই দরকার, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ পজিটিভ ডিসক্রিমিনেশন, বিকজ আমি তো মেজর যে রিলিজিয়ান অফ দ্য 3 কান্ট্রিজ ওখান থেকেও তো অনেকে মাইগ্রেট করে এসছে, ঠিক আছে? তো আই এম নট গিভিং দ্যাম সিটিজেনশিপ, তো বেসিকলি আই এম ট্রাইং টু ডিসক্রিমিনেট between who are coming from the majoritarian religion of the 3 nations to the minority, persecuted minority. কারণ এটা কমন সেন্সের ব্যাপার। তুমি যদি আজকে পাকিস্তানের ডেটা খুলে দেখো, দ্য টোটাল নাম্বার অফ হিন্দুজ অ্যান্ড দ্য আদার মাইনরিটিজ ওয়ার দেয়ার এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, তার বোধহয় এখন 1/10 তো নেই পাকিস্তানে। সো দ্য পাকিস্তান, সিন্স ইট ইজ অ্যান ইসলামিক রিপাবলিক, অ্যান্ড সো পাকিস্তান বিলিভস ইন ফোর্সফুল কনভার্সন, ঠিক আছে? এটা কিন্তু ইটস এ রিয়েল প্র্যাকটিক্যাল থিং, এবং ইট ইজ গোয়িং অন সেম ইন লিটল বিট ইন বাংলাদেশ অলসো, আফগানিস্তান অলসো, ঠিক আছে? তো ফ্রম অল দিস পার্সপেক্টিভস পারসিকিউটেড মাইনরিটিসকে আমার মানে যারা আছে, যারা ফুলফিল করে দ্য স্পেসিফিক ক্রাইটেরিয়া, ওদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে এবং পজিটিভলি ডিসক্রিমিনেট করা হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য আদার সাইড অফ দ্য কয়েন অলসো। অনেকে আছে যারা মেজরিটেরিয়ান রিলিজিয়ন থেকে আমাদের কান্ট্রিতে মাইগ্রেট করে নিয়েছে আফটার ফ্রম 31st December 2014, দে উইল নট বি গিভেন সিটিজেনশিপ অ্যান্ড দে উইল বি ডিসক্রিমিনেটেড, প্রবাবলি সেন্ড ব্যাক, এক্সপেডাইটেড অ্যাকর্ডিংলি। তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এত হল্লা করার মতো কিছু আছে বলে আই ডোন্ট নো, it will barely affect anybody, কারণ I think the total number of data that the central government is saying of these people are very very less. Yes, you can say that আমাদের ইন্ডিয়াতে এমনিতেই ইকোনমিক স্ট্রেন আছে, তো আমি কাউকেই বা কেন এন্ট্রি করবো, বাট ব্যাপারটা কি জানো, ন্যাশনাল পার্সপেক্টিভ অলসো, অ্যাজ ওয়েল এজ ফ্রম দ্য পয়েন্ট that persecuted minorities are there in certain nations যাদেরকে মেইন স্ট্রিমাইজেশন করা দরকার, ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়ার দরকার, এই ইনক্লুসিভ প্রসেস অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হ্যাজ বিন টেকেন ইনটু অ্যাকাউন্ট। তো আশা করি তুমি জিনিসটা বুঝতে পেরেছো। ইটস এ ভেরি লেমেন থিং, টেকনিক্যালিটি। তোমরা যদি হোম মিনিস্ট্রির ওয়েবসাইটে যাও, তোমরা ওটা ডিটেলস পেয়ে যাবে, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ তোমরা সেটাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেও তোমরা সেটা পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম চ্যাট গ্রুপের মধ্যে আমি আজকে দিয়ে দেবো। সো দ্যাট ইজ অল গাইস। এর উপরেও তোমরা যদি কোনো মানে ডিবেট করতে হয়, ডিসকাস ইন দ্য গ্রুপস অ্যান্ড উই উইল সি হাউ টু ডু। কোয়েশ্চেন আসলে ইন্টারভিউতে এরকম উত্তর দিতে হবে, ঠিক আছে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা জি।